ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাছাই কার্যক্রম শেষে এ ঘোষণা দেয় ইসি। এর আগে গতকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেয়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে এই কার্যক্রম চলে। এদিকে বুধবার জামাত জোট মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বিএনপি এবং জোট থেকে ৩৬ জনের একটি তালিকা দেওয়া হয়েছিল। ৩৬ জনের তালিকা এটা গৃহীত হয়েছে। আর জামাতে ইসলামী যে জোট, ওই জোট থেকে ওনারা ১৩ জনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে ওই একটি অবশিষ্ট ছিল। ১২টি বৈধভাবে গৃহীত হয়েছে আর একটি আজকে যে আমরা ঘোষণা করলাম।